সে দুজন মিলে গিয়ে দেখছে সেই মেয়েকে। তো এভাবে দেখাটা জায়েজ নয়। যারা নন মাহারাম তারা কিন্তু যেতে পারবে না। যেমন ছেলের বাবা, সেও যেতে পারবে না, বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না। ছেলের ছোট ভাই, বড় ভাই তারাও দেখতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর আমার এবং আপনার প্রিয় নবীর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের বিবাহ সিরিজ পর্ব নাম্বার ৩। আজকে আমরা আলোচনা করব বিয়ের পূর্বে একে অপরকে দেখে নেওয়া, অর্থাৎ পাত্র পাত্রী তারা একে অপরকে দেখে নিবে, এই ব্যাপারে আলোচনা করব। তো এই ব্যাপারে সর্বপ্রথম যে হাদিসটা আমরা উল্লেখ করব, সে হাদিসটি আপনারা পাবেন মিসকাতে। উল্লেখ করা আছে 3107। মিসকাত হাদিস নাম্বার 3107, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1865, তিরমিজি হাদিস নাম্বার 1087। এই হাদিসে কি বলা হচ্ছে আমরা সেটা দেখিনি। মুগিরা ইবনু সুবা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি জনৈকা নারীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন যে, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম, না, দেখিনি। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দেখে নাও, কেননা এই দেখা তোমাদের মাঝে বৈবাহিক সম্পর্ক, প্রণয়, ভালোবাসার জন্ম দিবে। তো এ হচ্ছে একটি হাদিস যেখানে থেকে বোঝা যায় যে বিয়ের পূর্বে পাত্রপাত্রী তারা একে অপরকে দেখে নিবে। এটাই সুন্নাহ এবং এটাই করা উচিত। কারণ যদি একে অপরকে আপনারা দেখে নেন তাহলে আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। এভাবেই কথাটি উল্লেখ করা হয়েছে হাদিসে। তবে হ্যাঁ, এখানে দেখার ক্ষেত্রে আবার কিছু ব্যাপার আছে, যে আপনি তাকে দেখতে গেলেন তার মানে এই না যে একদম নীরবে একাকী একসাথে দেখবেন, মানে দুজন এক রুমে দেখবেন বিয়ের আগে, এটা না। একজন মাহারাম উপস্থিত থাকবে, মাহারামের উপস্থিতিতে একে অপরকে দেখবেন, এটাই জায়েজ। কিন্তু একাকী বা নীরবে যদি দেখেন তাহলে সেটা কিন্তু আর জায়েজ হবে না। কেননা সহিহুল বুখারী হাদিস নাম্বার 3006, মিসকাত হাদিস নাম্বার 1118, তিরমিজি হাদিস নাম্বার 1171 এবং 2165, এখানে উল্লেখ করা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কোনো পুরুষ এবং মহিলা একত্রে মিলিত হয়, মানে নিঃসঙ্গে, তখন তৃতীয় ব্যক্তি উপস্থিত হয়, আর সেই তৃতীয় ব্যক্তি হচ্ছে শয়তান। তাহলে আপনারা একে অপরকে দেখবেন, তবে নীরবে না, নিঃসঙ্গভাবে না। কোনো মাহরাম থাকবে পাশে, হয়তো মেয়েটির বাবা থাকতে পারে বা মা থাকতে পারে বা বড় ভাই থাকতে পারে, সেই হিসাবে সে থাকবে এবং তার সাথে আপনি একাকী দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন, সমস্যা নেই। এটা বিবাহের পূর্বে করাটা জায়েজ। আর আরও একটা বিষয় উল্লেখ করে দিই, মিসকাত হাদিস নাম্বার 3102, সহিহ বুখারী হাদিস নাম্বার 5232 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2172, এখানে উল্লেখ করা আছে আল্লাহ রাসূল তিনি বলছেন যে, তোমরা নারীদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন একজন সাহাবী প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বললেন যে, দেবর হচ্ছে মৃত্যুতুল্য, মৃত্যু সমতুল্য। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে বিয়ের জন্য একটি মেয়ে পছন্দ হয়েছে, তাকে দেখতে গিয়েছে, তো সে এবং তার ভাই দুজন, মানে তার ছোট ভাই দুজন মিলে গিয়ে দেখছে, হ্যাঁ, বা বড় ভাই বা সে দুজন মিলে গিয়ে দেখছে সেই মেয়েকে। তো এভাবে দেখাটা জায়েজ নয়। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কারণ দেবর বা ভাবির সম্পর্ক এটা হচ্ছে মৃত্যুর সমতুল্য। কিন্তু আমাদের সমাজে এটা আজীব ব্যাপার, মানে এটাকে স্বাভাবিকভাবে দেখা হয়। আর এই দেবর এই শব্দটি মূলত হিন্দু ধর্মগ্রন্থ থেকে এসেছে। হিন্দু ধর্মগ্রন্থের ঋগ্বেদের ব্যাখ্যা গ্রন্থ নিরুক্ত রয়েছে। নিরুক্তের 3য় অধ্যায়ের 15 নম্বর ভার্স, সেখানে স্পষ্টভাবে লেখা আছে, দেবর অর্থাৎ দ্বিতীয় বর। দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। তো এইরকম শব্দগুলো ব্যবহার করা থেকে আমাদের বিরত থাকা উচিত। আর মেয়েটিকে যখন দেখতে যাবেন, পাত্রী পছন্দ হয়েছে তাকে যখন দেখতে যাবেন, তখন একদম গরু দেখার মতো করে সবাই মিলে গিয়ে দেখবেন। বরের বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী মিলে গিয়ে দেখবেন, বরের বন্ধু, ছোট ভাই, এভাবে না। সর্বোচ্চ যারা যেতে পারে তারা হচ্ছে ছেলের মা, খালা, ফুফু, নানি, দাদি, বোন, এরা যেতে পারবে। কিন্তু যারা ছেলের মাহারাম, অর্থাৎ ছেলের যারা মাহারাম, তারা শুধু যেতে পারবে বিয়েতে মেয়েকে দেখতে। এছাড়া যারা নন মাহারাম তারা কিন্তু যেতে পারবে না। যেমন ছেলের বাবা, সেও যেতে পারবে না, বিয়ের আগে মেয়েকে দেখতে পারবে না। ছেলের ছোট ভাই, বড় ভাই তারাও দেখতে পারবে না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আমরা পরবর্তী এপিসোডগুলোতে আরও বিস্তারিত বিষয়গুলো জানবো বিবাহ সম্পর্কে ইনশাল্লাহ। আজকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।